বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। গত 1 মার্চ ওয়েব পেপার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে এই ওয়েব পেপার রাজ্য সম্মেলন চলাকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে বক্তব্য রাখতে যান। তারপরে এসএফআই এবং বাম সংগঠন, ছাত্র সংগঠন যারা, তারা ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ এবং ডেপুটেশন দিতে যায়, তাই নিয়ে উত্তাল হয়ে ওঠে যাদবপুর। এবং তারপর যে যে ঘটনা গত 1 সপ্তাহ ধরে আমরা দেখেছি, কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে যাদবপুরে হঠাৎ করে বামেরা এত সক্রিয় কেন, আর বাম বা অতি বাম, এই যে কথাটা বলা হচ্ছে বাম এবং অতি বাম, তাহলে বাম এবং অতি বাম তার মধ্যে ফারাকটাই বা কি, এবং তারা কি এই যাদবপুর নিয়েই যাদবপুর থেকেই প্রাসঙ্গিক হতে চাইছে? কারণ আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডেও তাই, যে আরজিকর কাণ্ডে কোথাও কিন্তু এই যাদবপুর থেকে একটা আন্দোলনের সূত্রপাত করেছিল বামেরা, এটা কিন্তু শোনা যায়। তো সেই আরজিকর কাণ্ডের রেশ মিলিয়ে যেতে না যেতে এমন একটি ইস্যু, যে ইস্যুতে বামেরা ঝাঁপিয়ে পড়েছে, সত্যি কি বামেরা প্রাসঙ্গিক থাকবে? আজকে আমাদের এই সব নিয়েই আলোচনা করবো। আমার সঙ্গে আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম বিশ্বাস। অরিন্দম দা, আপনাকে স্বাগত। অরিন্দম দা, আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ভাস্কর গুপ্ত, তিনি অসুস্থ, তার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি কেমন আছেন আপনি যদি একবার বলেন, কারণ তিনি আপনার অধীনেই চিকিৎসাধীন ছিলেন। ভাস্কর দা এখন অনেকটা সুস্থ, মানে প্রফেসর ভাস্কর গুপ্ত অনেকটা সুস্থ এখন। আমরা আজকে 7টা নাগাদ একটা সিদ্ধান্ত নেব যে ওনাকে কতদিন আমরা রাখবো হাসপাতালে, কবে ছুটি, এই বিষয়টা আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আজকে উপনীত হব 7টা থেকে 7:30টার মধ্যে। আচ্ছা, এখন অনেকটাই সুস্থ। আচ্ছা, আমার এখন যে প্রশ্ন, যে ঘটনাটা যাদবপুরে ঘটেছে, সে ঘটনায় দেখলাম যে ছাত্র সমাজের একটা দাবি ছিল, বিশেষ করে বাম ছাত্র সংগঠন, যে মানে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন কেন যে ছাত্র সংসদ নির্বাচন তা হচ্ছে না, সেই ছাত্র সংসদ নির্বাচন চেয়ে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন এরকম স্থির করেন, কিন্তু সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, একজন ছাত্র আহত হয়, অনেক কিছু ঘটনা দেখেছি। কিন্তু যেটা প্রশ্ন, যে 3 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, সেই জায়গাটা থেকে দেখা গেল যে সেদিন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হলো কোথায় না, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ছাড়, কিন্তু একটা প্রভাব তো পড়ে। সেটা যেমন একদিকে, কোথাও কি মনে হয়েছে যে বামেরা আবার প্রাসঙ্গিক হতে চাইছে আরজিকর কাণ্ডের পরে, আবার এই ইস্যুটাকে নিয়ে বামেরা প্রাসঙ্গিক হতে চাইছে? দেখুন, এটা যদি আপনি সিপিআইএম এসএফআই এর কথা বলেন, তারা হয়তো চেষ্টা করছে, কিন্তু তাদেরকে নিয়ে আন্দোলনটা ছিল না, বা তারা কিন্তু প্রাসঙ্গিক হয়নি সেই কটা দিন। তা মূল প্রাসঙ্গিকতা যারা পেয়ে গেছে, বলতে পারেন ফলটা খেয়ে গেছে, সেটা হচ্ছে অতিবামরা, যারা কখনো নির্বাচনে অংশগ্রহণ সেভাবে করেনি। এখন এই সুযোগটা বুঝে এসএফআই বলুন বা সিপিআইএম বলুন, তারা একটা সুযোগ নিতে চেয়েছিল, যদি আরেকটা নতুন করে তিলোত্তমার পরে, তিলোত্তমায় অকৃতকার্য যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটা আরেকটা নতুন করে যদি করা যায়। কিন্তু এইটা যাদবপুর এটা কেন্দ্র নয়, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই আন্দোলনটা যাদবপুর বিশ্ববিদ্যালয় অবধি সীমিত আছে, এর বাইরে যায়নি। সাধারণ মানুষ বিরক্ত হয়েছে সেদিন, তারা আবার রাস্তায় নেমে আসাতে। মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় কেউ দাঁড়াতে চায় না। এখন মানুষের অনেক কাজ বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে, সময় অপচয় করতে কেউ চায় না, কোনো সাধারণ মানুষ চাইবে না। সেই জন্য একটা প্রতিক্রিয়া সেদিন আপনি রাস্তায় দেখা গেছে। তৃণমূল তাদের মিছিল বার করেছিল, কিন্তু সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ জানাচ্ছিল, সেটা কিন্তু দেখার মতো। মানে সাধারণ মানুষ এখন রেল রোকো করলেও যেরকম রাস্তায় মানে রেলের সামনে নেমে এসে যারা আটকাচ্ছে তাদেরকে সরিয়ে দিতে বলে, সরে যেতে বলে বা সরিয়ে দেয়। এবার যাদবপুরেও তাই হয়। একটাই, বিশৃঙ্খলার কোনো সৃষ্টি হয়নি, এটাই সব থেকে বড় কথা।
কিন্তু এইরকম আন্দোলন যত করতে যাবে তত কিন্তু বাম মানে মানে একেবারে কিন্তু বামপন্থীরা কিন্তু কোনো জায়গায় থাকবে না, ত্রিসীমানার মধ্যে কিন্তু থাকবে না, তারা প্রাসঙ্গিকতা হারিয়েছে, আরো হারিয়ে যাবে। এটা বামরা বুঝতে পারছে না। দুটো জায়গা, এক টেলিভিশন চ্যানেলগুলোতে দেখবেন তাদের প্রচন্ড একটা অ্যাটাকিং পশ্চার, এতে করে মানুষ ওদের দেখে আরো বিরক্ত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তাতেও যদি এরকম অ্যাটাকিং পশ্চারটা, অ্যাগ্রেসিভ একটা পশ্চার রাখে, তাহলে কিন্তু মানুষ বিরক্ত হচ্ছে। সুতরাং অপ্রাসঙ্গিক হওয়ার জন্য যা যা করা খুব দায়িত্ব নিয়ে সিপিএম এবং এসএফআই করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে প্রশ্ন যে আমরা দেখেছি যে কিছু হলেই যা মানে এই যখন এই তিলোত্তমা কাণ্ডে অর্থাৎ আরজিকর কাণ্ডেও দেখেছিলাম, যাদবপুর থেকে একটা ইন্ধন দেওয়া হয়েছিল, প্রেসিডেন্সি থেকে একটা ইন্ধন দেওয়া হয়েছিল। বামেরা কি এই প্রেসিডেন্সি আর এই যাদবপুরে সীমাবদ্ধ থাকবে? দেখুন, আজকে যখন আপনি আরজি করের কথা বলছেন, এই কথাটা প্রসঙ্গ টেনে আনলেন, আমি প্রথম তিলোত্তমা নিয়ে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু যখন দেখলাম আজাদি স্লোগানটা ব্যবহার করা হচ্ছে ভারতবর্ষে, এটা একটা বিচ্ছিন্নতাবাদী স্লোগান, এরা অ্যান্টি ন্যাশনাল, এরা যখন এই স্লোগানগুলো দিচ্ছে, কাশ্মীর হয়েছে আরজি কর, কাশ্মীর এলো থেকে, এই যে বিচ্ছিন্নতাবাদী কিছু কার্যকলাপ, বা আপনি যদি গতকাল একটা নাম বলছি না, একটা পোর্টালে দেখেন, যে ছেলেটি আহত হয়েছে সে বলছে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষের চেয়ে অনেক ভালো। ঘটনা হচ্ছে, চার যদি এত ভালোবাসা, তা আমার বক্তব্য তারা আস্তে আস্তে কিউবা পাড়ি দিতে পারে, অসুবিধা কি? কিউবা, ভেনিজুয়েলা তো আছে, তো এইসব জায়গায় গেলেই ভালো। ভারতবর্ষে আর আমাদেরকে বিরক্ত করে জ্বালাতন করে আর কি লাভ? কিন্তু একই জায়গায় তারা আন্দোলন করুক, বিশ্ববিদ্যালয় নির্বাচনের দাবি রাখুক, এটা আমিও চাই। সব জায়গায় নির্বাচন হোক, ছাত্ররা রাজনীতি করবে এটা ঘটনা, কিন্তু ছাত্ররা অসভ্যতামি করবে সেটা মেনে নেওয়া যায় না। অসভ্যতামি একটা বিষয়, আন্দোলন একটা বিষয়, অনেক আন্দোলন করা যায় অসভ্যতামি ছাড়া। সেই জায়গায় থেকে আজকে ছাত্রদের মধ্যে একটা যে মতবাদ, মতবাদ নিশ্চয়ই থাকবে, কিন্তু এটা নয় মাওবাদী মতবাদ, ওটা তো অ্যান্টি ন্যাশনাল মতবাদ, ওটা তো চায়নার দালালি করার মতবাদ। তো আমার চে গুয়েভারার কে দালালি করা, চে গুয়েভারা তো আমাদের দরকার নেই, আমাদের ভারতবর্ষ, আমরা শান্তিতে আছি, একটা ডেমোক্রেসি চলছে, জোর করে সেটাকে ক্ষতি করার কোনো প্রয়োজন হয় না, বা এমন স্লোগান তোলার উচিত নয় যেটাতে মানুষ ক্ষতি হতে পারে বা বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম হতে পারে। যাদবপুর একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়, এটা অস্বীকার করার নেই। তাদের যারা যাচ্ছে, প্রবেশ করছে, তাদের প্রতিভা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আমার ভাইও এক সময় যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকায় একটা ব্যাংকে বেশ বড় জায়গায় আছে, বেশ বড় জায়গায়, আমি এইটুকু বলছি। তো সেই ক্ষেত্রে সেও পাশ করেছে, কিন্তু তাকে কারু কোনো শিক্ষকের গাড়ির হাওয়া খুলে দিতে হয়নি, বা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিতে হয়নি, সে তার পড়াশুনোটা করে এসছে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতির একটা আবহাওয়া থাকুক, কিন্তু যখন শুনি এই বিশ্ববিদ্যালয় মদ গাঁজা এগুলো তো হয়, সেবন করা হয় বা পান করা হয়, তখন খারাপ লাগে। যে আমার ভাইও তো একটা জায়গায় পড়েছে, আমার অনেক পরিচিত আত্মীয়রাও পড়েছে, তখন একটু খারাপ লাগে, ধাক্কা লাগে, কেন এরকম একটা বদনাম। তবুও যাদবপুর যাদবপুরেই আছে, পড়াশোনার জায়গা আছে। ওটা 5% কি করলো সেটা তো আর যাদবপুরের পক্ষে বর্ণনা করা যায় না, কিন্তু র্যাগিং এও একটা ছেলের মৃত্যু হয়েছে। তখন সিসিটিভি ক্যামেরার কথা বললে আটকাতে যাচ্ছ, এদিকে একই লোক, একই মনোভাবাপন্ন মানুষ, তোমরা গিয়ে তিলোত্তমার মৃত্যুর পর আরজি করে 600টা 800টা ক্যামেরার কথা বলছো। এই বামেদের দ্বিচারিতা বরাবর, এটা নতুন কিছু নয়। বাম এমন একটা দল, তারা দ্বিচারিতার জন্য তারা খুব পারঙ্গম। তো সেটা অ্যানিমেল ফার্ম, জর্জ অরওয়েলের বইটার থেকে আমরা অনেকটা বুঝতে পারি, বা বিভিন্ন বই থেকে আমরা বুঝতে পারি। প্রফুল্ল বিদ্বাইও লিখেছেন, তো বিভিন্ন মানুষ লিখেছেন, তারা এইগুলো লিখেছেন। কিন্তু একই সাথে আমার বক্তব্য হচ্ছে, শান্তি বিঘ্নিত করার কোনো প্রশ্ন নেই। মন্ত্রী গেছে, মন্ত্রী ডেপুটেশন নিয়েছেন,
এরপরেও আরো কি ডেপুটেশন দরকার, সেটা প্রশ্ন ছিল। মন্ত্রী প্রথম কথা গাড়ি কারু চাপা দিয়ে যায়, এটা পরিষ্কার ডাক্তারিতে বোঝা যায় যে একটা মানুষ চাপা দিলে তার কি হতো আর চাপ ধাক্কা খেলে কি হতো, সেটার প্রমাণ আছে। এটা প্রমাণ মানে একেবারে বা বিজ্ঞানটাকে আপনি সরিয়ে রাখতে পারেন না। তো এটাই ঘটেছে, ঘটা উচিত হয়নি। ছাত্রদের একটা আবেগ আছে, সরলতা আছে, রক্ত গরম, এটা আমি মানি। আজ থেকে আমি 30 বছর আগেও তো আমি ছাত্র ছিলাম, তখন আমারও রক্ত গরম ছিল। এখন মাঝবয়সী হয়ে গেছি, এখন রক্ত কম গরম, কম উত্তেজিত হই। কিন্তু তবুও একটা কথা, এই জায়গায় আমরা এমন একটা পরিস্থিতি যেন না করে তুলি, একটা আনরেস্ট, সারা রাজ্যে একটা আনরেস্ট, এতে কিন্তু সুবিধাটা আপনি সাধারণ মানুষকে খেপিয়ে দিয়ে সুবিধাটা কিন্তু তৃণমূল সরকারকেই করে দিচ্ছে। আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এইরকম যদি মানে অতিবামদের পাল্লায় পড়ে যদি আপনারা এটা করেন, তাহলে আবার আপনারা অপ্রাসঙ্গিক হবেন, তখন বিভিন্নভাবে ভামও হবে, তখন ডাইনোসর নিয়েও আলোচনা হবে। এই সুতরাং জায়গাটায় আপনি আপনি মাওবাদের কথা বললেন যাদবপুরে, এটাও ঘটনা যে আমরা দেখেছি যে সম্প্রতি আগের নির্বাচনগুলিতে যে নকশালপন্থী যে সমস্ত সংগঠন, তাদের সঙ্গে এখানকার বামেরা জোট বেঁধেছে এবং তাদের একটা অচ্ছুত ছিল মাওবাদ বা নকশাল এটা, কিন্তু এখন তারা একসঙ্গে জোট বেঁধেছে। তো এই জোট বাঁধার পরে যাদবপুরেও মাওবাদ বা নকশালদের প্রভাব কি বৃদ্ধি পাচ্ছে, বা তাদেরকে নিয়ে বামেরা কিছু করতে চাইছে? যাদবপুরের কয়েক হাজার লোকের মধ্যে যদি আপনি প্রভাব খাটাতে চান, সেই প্রভাবটা যাদবপুর 8B বাস স্ট্যান্ড অব্দি, তার বাইরে ওটা যাদবপুর কেন্দ্র নয়। তা না হলে আজকে ওখান থেকে যাদবপুর কেন্দ্রে গিয়ে লোকসভাতে জামানত বাজেয়াপ্ত হয়, এটা আপনি দেখেছেন তো বামেদের। তো সেখানে প্রাসঙ্গিকতা হারিয়েছে, মানুষ বামেদের আর বিশ্বাস করে না, কারণ তারা 34টা বছর 5 বছর হলে তাও মানুষ একটু ভাব, 34টা বছরের অপশাসন দেখে গেছে, 34টা বছরের মানে মানুষের যন্ত্রণা মানুষ পেয়েছে তাদের আমলে, সেটা দেখেছে। আর এরা বাঙালি বিরোধী, আপনি জানেন আমি বাঙালি নিয়ে একটা করি, বামরা একেবারে বাঙালি বিরোধী। তো এরা বাঙালিকে ভালো কিছু করেনি কোনো। আজকে অতি বামরা একটা প্রজন্মকে নষ্ট করেছে, চারু মজুমদারের মতন লোক জোরদার বলে বাঙালি ব্যবসায়ীদের মেরেছে। এদিকে বড়বাজারের গুজ্জু বাবুরা, রাজস্থানের বালিল্যান্ডের লোকেরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবসা করে গেছে, একেবারে কোনো অসুগম পথ তাদের খুব সুগম ছিল। তো সেইভাবে আজকে বাঙালি বিরোধী বামরা, এমনি তারা বাঙালি বিরোধী, বাঙালি তাদেরকে সরিয়ে ফেলেছে। এবং আগামী দিন যদি এই রকম অসভ্যতামি রাস্তায় হয় আর টিভি চ্যানেলে আক্রমণাত্মক মনোভাব গুলো দেখা যায়, তাহলে কিন্তু আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা কিন্তু একদম নিশ্চিত। আর শেষ প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে অতিবামের কথা বলছিলেন, যে বাম আর অতিবাম, এই যে একটা বাম আর অতিবাম, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, অতিবাম বিষয়টা হচ্ছে কয়েকটা নির্দিষ্ট জায়গায় অতিবামদের স্থান আছে। সে হায়দ্রাবাদ তেলেঙ্গানায় কিছুটা আছে, ছত্তিশগড়ে কিছুটা আছে, মহারাষ্ট্রের কিছু জায়গায় আছে, আর আমাদের এখানে পুরুলিয়াতে এক সময় ছিল, আর মেদিনীপুরে কিছুটা। এখন এরা বড় করে আবার নিজেদের মেলতে পারবে না, ও সারা বিশ্বে পরিবর্তন হচ্ছে। এখন মানুষ নিজের আখেরটা বোঝে, কাজটা বোঝে, অর্থটা বোঝে। আর মানুষ গরিব থাকতে চায় না। গরিব আর বামরা রাজত্ব করে গরিব যখন থাকে, ওইগুলো নামে নামে বড় লোকদের বিরুদ্ধে একটা আন্দোলন, সব বুর্জুয়াদের বিরুদ্ধে, এগুলো দেখানো, এটা মানুষ বুঝতে পেরেছে। কিন্তু একটা কথা, অতিবামরা কোনো কালই প্রাসঙ্গিক খুব ছিল না, কিছু পুলিশ মারা ছাড়া, কিছু জায়গায় লুটতরাজ করা ছাড়া তারা আর কোনো তাদের নীতি বলে কিছু ছিল না। ভায়োলেন্স যদি কখনো নীতি হয়, সেটা কোনোদিন টিকতে পারে না, বেশি দিন টিকবে না। হয়তো আপনার
6 মাস ভালো লাগবে, কিন্তু 6 মাসের পর থেকে সাধারণ মানুষ এতে বিরক্ত হয়ে যাবে। শান্তির পথটাই মানুষ বেছে নেয়, মানুষ চায়। সুতরাং সেখানে সিপিআইএম ঠিক বামপন্থী ব্যাপারটা, তো ওটা একটা লিবারাল ডেমোক্রেসির একটা দল করেছিল, তারা ঠিক আছে করেছিল, কিন্তু 34 বছরে তাদেরও যে যন্ত্রণা যে মানুষকে দিয়ে গেছে সেটা মানুষ বুঝেছে। ওই জন্য তারা অপ্রাসঙ্গিক। এবং আমি বলবো টিভি চ্যানেলে এদের না যাওয়াটাই ভালো। কারণ টিভি চ্যানেলে এদের যখন মানে হাত গুটিয়ে যখন তারা আক্রমণাত্মক হয়ে যায়, তখন সাধারণ মানুষ কিন্তু এদেরকে খুব গ্রহণ করে না। আর ফেসবুকে গিয়ে কিন্তু আপনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবেন না, আপনি নির্বাচনে একটি সিটও জিততে পারবেন না। ফেসবুক কখনো সিট জেতাতে পারে না। মানুষের সাথে যোগাযোগটা দরকার। আপনি আন্দোলন করাটা সেটা মানুষের মধ্যে প্রবেশ করা, অন্তরীণ হতে হবে, তাহলেই মানুষ সেটাকে গ্রহণ করবে, আপনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক মনে করবে। ধন্যবাদ অরিন্দম দা, ধন্যবাদ আপনাদের। আমরা চাই দ্রুত যাদবপুরে শান্তি ফিরুক। ইতিমধ্যে শান্তি বেশ ফিরেছে, আদালত সমস্ত কিছু ব্যান করে দিয়েছে, কোনো মিটিং মিছিল চত্বরে করা যাবে না। আস্তে আস্তে যাদবপুরে শান্তি ফিরবে, এটাই আমাদের আশা। ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।